আরে আমার মোবাইল, আরে ব্যাগটা বানলো কি? মাই গড, ব্যাগে দেখে অনেকগুলো টাকা। তাড়াতাড়ি পালে, এই ব্যাগ নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। ইস, একটুর জন্য ধরতে পারলাম না, মোবাইলটা গেল রে। আরে আমার ব্যাগ, ও শিট, আমার ব্যাগটাও হারিয়ে ফেললাম। এই দেখ নিয়ে আসছি S24 Ultra। এই দেখ, আমিও নিয়ে আসছি টাকা, আর ব্যাগ ভর্তি অনেক টাকা আছে। আচ্ছা ঠিক আছে, চল আমরা দুইজন মিলে এগুলো ভাগাভাগি করি। ঠিক আছে, তাহলে তাই করি। কিরে, শুধু কি তোরা দুজন মিলে ভাগাভাগি করবি, আমারে ভাগ দিবি না? কি ব্যাপার, উনি এখানে কিভাবে আসলো? মানে আপনি এখানে? কি ভাবছিলি তোদের আমি ধরতে পারবো না? তোরা ওই মোবাইল নিয়েছিস তো কি হয়েছে, আর এই মোবাইলটা আমার পকেটেই ছিল। এই ফোনটা তো তোরা নিতে পারিস নাই, আর আমার ওই ব্যাগের ভিতরে জিপিএস ট্র্যাকিং লাগানো। আমি এই ফোন দিয়ে ট্র্যাক করে তোদের ধরে ফেলছি। তোরা কি ভাবছিস তোদের ধরতে পারবো না? আর তোরা দেখি অনেক ফেমাস, প্রত্যেকটা গলিতে গলিতে তোদের পোস্টার লাগানো আছে। তোদের নামে কমপ্লেন শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তোরা তো মোস্ট ওয়ান্টেড, আর তোরা তো 6 মাস ধরে প্রায় 8-10 কোটি টাকা জমাই ফেলাইছো, ঠিক না? আরে তুই কে, এত কথা বলিস কেন? আমরা জমাই না হয় যাই মন চায় তাই করি, তাতে তুই বল আর কে? আর এখানে তোর প্রবলেমটা কিসের? এত কথা না বলে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়। ও আমি কে, আমার পরিচয় জানতে চাস? তাহলে ফোনের স্ক্রিনে লাইটে জ্বালায় দেখ, আমি কে আমার পরিচয় জানতে পারবি। আচ্ছা দেখি তো তুই কোন জায়গার ক্যাডার, তোর ফোনে কি এমন আছে যে লাইট জ্বালাই দেখতে হবে? আরে ওনার গায়ে দেখি পুলিশের ইউনিফর্ম। কি ব্যাপার মিরাজ, তুই চমকে গেলি কেন? আরে চমকে গেছি কেন দেখ। মানে স্যার, তাহলে আপনারা কি আমাদের এই থানায় নতুন জয়েন করার কথা? হ্যাঁ, আমার এই থানায় নতুন জয়েন করার কথা, আর আমি এই থানার নতুন এসআই। আর আমার প্রথম মিশন কি ছিল জানিস? তোদেরকে ধরা। তবে আমি ভাবছিলাম তোরা অনেক ডেঞ্জারাস, অনেক চালাক, কিন্তু তোদেরকে ধরতে আমার বেশি সময় লাগে নাই। আর তোরা দুজনেই আমার ফাঁদে সহজেই পা দিছস। হায় হায়, এখন কি হবে? হাই আল্লাহ, এখন দেখি ফেসে গেলাম। তোরা এলাকায় অনেক ত্রাস ছড়াইছস, চল এখন থানায়। ওই তুই কই যাস? দাঁড়া। ওই ম্যাডাম, পালাইয়ে লাভ নাই, সামনে আমাদের ফোর্স আছে। শেষ পর্যন্ত ফেসেই গেলাম। অনেক আরাম করছস, চল এখন থানায়, বাকি জীবনটা জেলে কাটাবি। অসৎ পথে অনেক টাকা ইনকাম করা যায় এবং ক্ষণিকের জন্য ভালোও থাকা যায়, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। একদিন না একদিন আপনাকে ধরা পড়তেই হবে। তাই আসুন, অসৎভাবে ইনকাম করা বাদ দিয়ে হালালভাবে ইনকাম করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।